সিম গাছের কমন একটি সমস্যা হচ্ছে জাপ পোকার আক্রমণ। যখন জাপ পোকার আক্রমণ অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু গাছে কোনো সিমই আসে না। সিম গাছের সব রস জাপ পোকা চুষে খেয়ে ফেলে। একসময় জাপ পোকার আক্রমণ বেশি বেড়ে গেলে সিম গাছ মারাই যায়। আর আমি যেভাবে জৈব পদ্ধতিতে ঘরোয়া পরিচর্যার মাধ্যমে এই জাপ পোকাগুলো দমন করি, আর একবার এই স্প্রেটা করার পরেই জাপ পোকাগুলো একদম মারা যায়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সিম গাছে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়েছে। আর জাপ পোকার আক্রমণ এত পরিমাণে হয়েছে যে প্রত্যেকটি সিমে সিমে জাপ পোকার আক্রমণ করে ফেলেছে। প্রত্যেকটি সিমের পাতায় জাপ পোকার আক্রমণ করেছে, সিমে আক্রমণ করেছে। আর এই সিম গাছে যখন জাপ পোকার আক্রমণ করে তখন কিন্তু সিম গাছের ফুলের রস, পাতার রস চুষে খেয়ে ফেলে। আর যখন পাতার রস আর সিমের ফুলের রস চুষে খেয়ে ফেলে তখন কিন্তু সিম গাছে আর সিম ধরতে পারে না, সব সিমের ফুল ঝরে পড়ে যায়। একটা সময় গাছ একদম নষ্ট হয়ে যায়। যদি আক্রমণটা অনেক বেশি করে ফেলে তখন গাছ মারাই যায়। তাই আমাদেরকে এই সিম গাছে জাপ পোকা দমন অবশ্যই করতে হবে, আর এটা প্রাথমিক পর্যায়ে করতে হবে। যখন সিম গাছে প্রথম প্রথম জাপ পোকার আক্রমণ হবে তখনই আমাদেরকে এই জাপ পোকাগুলো দমন করতে হবে। আর আমি জাপ পোকা দমন করার জন্য কিছু নিম পাতা নিয়ে নিলাম, আর এই নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডার জারে 1/2 লিটার পানি দিয়ে ব্লেন্ড করে নিব। সাবানের গুঁড়া আর নিম পাতার রস দিয়ে আমি একটি কীটনাশক তৈরি করব জাপ পোকা দমন করার জন্য। তাই ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো করে নিম পাতাগুলোকে ব্লেন্ড করে নিলাম। আর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটি ছাঁকনির সাহায্যে নিম পাতার রস আর পাতাটাকে আলাদা করে নিব। যদি এটা ছেঁকে না নিই তাহলে আবার স্প্রে বেসিনের মধ্যে পাতাগুলো আটকে যাবে। আমি 1 লিটার পরিমাণে কীটনাশক তৈরি করব, তাই 1/2 লিটার নিম পাতার রস নিয়ে নিলাম। আর 1/2 লিটার পানিতে এখন আমি সাবানের গুঁড়ো মিক্স করব। আমি একটি 1 লিটার বোতল নিয়ে নিলাম, আর 1 লিটার বোতলে 1/2 লিটার পানি নিয়ে আমি 1 চামচ সাবানের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাবান পানি কিন্তু অনেক বেশি শক্তিশালী একটি কীটনাশক। এটি যে কোনো পোকামাকড় দমন করাতেই আমরা ব্যবহার করতে পারি, তবে এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। 1/2 লিটার পানিতে 1 চামচ সাবানের গুঁড়ো মিশিয়ে নিলাম, আর 1/2 লিটার দিব এখন নিম পাতার রস। আর নিম পাতার রস দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিব। এই জৈব কীটনাশকটা আমি সব গাছেই ব্যবহার করি, যেহেতু আমি ঘরোয়াভাবে এটা তৈরি করেছি। এটার মধ্যে কোনো ক্ষতিকারক উপাদান নেই। বিশেষ করে জাপ পোকা দমনের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এই জৈব কীটনাশকটা, নিম পাতা আর সাবানের গুঁড়ার মিশ্রণের জৈব কীটনাশকটা। আর আমি এখন পুরো গাছে স্প্রে করে দিব। আর দেখুন, স্প্রে করার সাথে সাথেই পাতার মধ্যে জাপ পোকাগুলো মরে পড়ে আছে। আমি বিকেলবেলা কীটনাশকটা স্প্রে করে দিয়েছি পুরো গাছে। আর এই কীটনাশকটা বিকেলবেলা স্প্রে করলেই ভালো, রোদে স্প্রে করলে বা সকালে স্প্রে করলে আবার গাছের ক্ষতি হতে পারে।